আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বক্তিয়ার ভাই। এ, তো বক্তিয়ার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। এ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো তো আছি। আপনার পরিচয়টা একটু দিলে ভালো হয় আর কি। জি জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ বখতিয়ার হোসেন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম লোহাগাড়ায়। হুম, আমি বর্তমানে পড়ালেখায় আছি। চট্টগ্রাম কলেজ, সরকারি কলেজের মাস্টার্স পড়ি। হুম, হুম। পাশাপাশি আমি অনলাইন জব করি, ফ্রিল্যান্সিং করি। ঠিক আছে, হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করছেন। আপনি একটা কাজ পেয়েছেন আজকে, মানে $100। তো ওটা জি জি কাজটা কিভাবে পেয়েছেন, এবং জি কাজটা কি, জি ওটা একটা জি আমার আমার এই বর্তমানে আমি একটা $100 কাজ পেয়েছি, হুম, যেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরের। হুম, সো ওই কাজটা হচ্ছে আপনার বিশেষ করে আপনার ফেসবুক মার্কেটিং, গ্রুপ মার্কেটিং, মানে ফ্রি মার্কেটিং যেগুলো আছে, মানে মার্কেটিং সেক্টরে এ রিলেটেড কাজ। আচ্ছা, আমরা বুঝছেন? একটু প্রথমে তো জানতে চাচ্ছি যে মানে কাজটা ক্লায়েন্টটা জি জি কিভাবে পাইছেন, কোথায় পাইছেন, মানে ক্লায়েন্ট কিভাবে আপনার সাথে যোগাযোগ করলো? জি জি, আমার সাথে মূলত যোগাযোগ ফাইবার, জি ওখানে আমার সাথে যোগাযোগ পেয়েছে আচ্ছা, আচ্ছা। ওনার লোকেশনটা হচ্ছে আপনার ইউকে বায়ার উনি। হুম, হুম, তো আমার কাজটা পেয়েছি আমি মূলত, উনি আমাকে প্রথম আমার কাছে আসছে, হুম, আমার কাজের মানে আমার কাজের ধরন সম্পর্কে জিজ্ঞেস করছে। তো আচ্ছা, এবং আমাকে উনি অফার করছে, মানে আমরা কিভাবে কাজ করতে পারি, হুম, কত ডলার করতে পারি। হুম, সেক্ষেত্রে আমি ওনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার প্রাইসিং সিস্টেম যেটা আছে ওটা শেয়ার হ্যাঁ, করছি। আচ্ছা, ওনাকে আমি বলছি পাশাপাশি যে আমরা এই পার্মানেন্টলি কাজও করি, আচ্ছা, এই প্রজেক্ট সিস্টেমও কাজ করি, শর্ট টাইম হুম, কাজ যেটাকে হুম, বলে। আচ্ছা, তো আমি ওনাকে যেটা লাইফ টাইম বলে, লং টাইম বলে, ওটা অফার করছিলাম। জি, জি, তো উনি আমাকে আমার থেকে জানতে চাইছে, মানে সেটা আমরা কিভাবে করবো, যদি আমরা এই একটা বড় অ্যামাউন্টের কাজ করি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। আচ্ছা, তা আমি ওনাকে বলছি আমরা মান্থলি স্যালারিতে একটা হুম, কাজ করতে পারি, আর মান্থলি স্যালারি সিস্টেমের মধ্যে আমি ওটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আচ্ছা, $100 মধ্যে ফেলছি। মানে আমরা মাসে যদি সাইবার কাজ করি সেটা $100 হবে, আচ্ছা, আর প্রতি সপ্তাহে কিন্তু $100 করে। হুম, তো সেই সেই হিসাবে আমি ওনার থেকে কাজটা নিয়েছি, এই আপনার লং টাইম হিসাব করে জি, প্রতি সপ্তাহে $100 কাজ করব। হুম, তো এই মাসে 60 সপ্তাহ কাজ করবো $600। সেই আচ্ছা, হিসেবে কাজটা নিয়েছি। আর ওনার সাথে কমিউনিকেশনের সিস্টেমটা বলতে গেলে আপনার, আমি ওনাকে বলছি মানে আমরা এই ক্যাটাগরির মাধ্যমে কাজ করি, আমরা এভাবে এভাবে আপনার বিজনেসটা প্রচার করব। আর আপনার বিজনেস যদি আপনি একবার প্রচার করেন বা হুম, অল্প কিছু ইনভেস্ট করে প্রচার করেন, সেক্ষেত্রে এটা মানে কি যথেষ্ট ভাইরাল হয় না, বা যথেষ্ট টার্গেটেড আচ্ছা। অডিয়েন্স যারা আছে তাদের ক্ষেত্রে যায় না। আপনার ক্লায়েন্টের বিজনেসটা কি? আমার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে আপনার এটা মূলত একটা অ্যাপস, মানে আচ্ছা, রেড কার্ডস অ্যাপ বলে, যেটাতে আপনি আচ্ছা, আচ্ছা, ইনভেস্ট করবেন, হুম, জব নেবেন এবং কাজ করবেন, আবার ওনারা আপনাদের থেকে একটা কমিশন রাখবে। হুম, আর আপনার বেসিক যেটা মূল বেতন ওটা আপনাকে পাঠিয়ে দিবে। এই সিস্টেমের চাকরি, অর্থাৎ ওখানে আপনি হুম, ডেভেলপারের কাজ বলেন, কনস্ট্রাকশনের কনস্ট্রাকশন, কাজ বলেন, হুম, হ্যাঁ, তারপর আপনার ওখানে আরো আছে বিভিন্ন ধরনের আইটেম, মনে করেন আপনি এই আচ্ছা, অনলাইন কাজও ওখানে আছে। হুম, এই যাবতীয় সবগুলো কাজ, মানে আপনি অ্যানালগ যত ধরনের কাজ আছে সবগুলো আপনি ওখানে আমাদের ওর বাইরে ওঠার রেড কার্ড অ্যাপ নামের যেটা অ্যাপস আছে ওখানে আছে, অর্থাৎ আচ্ছা। অল আইটেম সার্ভিস বিজনেস আমি আমি করতেছে। বুঝতে পারছি, ক্লায়েন্ট আপনাকে মানে মার্কেটিং ম্যানেজার হিসেবে মানে হায়ার করছে আর কি, উইকলি। জি জি হ্যাঁ হ্যাঁ, মানে মান্থলি পে করবে। হুম, তবে এখানে পে করার সিস্টেমটা করছি আমরা উইকলি ভাবে নিছি আর কি। আচ্ছা, মানে আচ্ছা, ঠিক আছে, প্রজেক্ট এটা তো, সপ্তাহ পর পর আমরা $100 নেবো, হুম, হুম, এই এটা ভালো। কাজটা জমা দেবো, আবার আরেক সপ্তাহের জন্য আরেকটা নেবো, সেই সিস্টেমের কাজ আছে। আচ্ছা, আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। কাজটা নেওয়ার ক্ষেত্রে ওনাকে আমি প্রথম উনি আমাকে এই মানে ছোট অফার করছিল। আমি সেটাকে বিভিন্ন আচ্ছা, মানে আমাদের মার্কেটিং সিস্টেম এবং বর্তমান মার্কেটের ধারণা, মানে একটা বিজনেস প্রচার করতে গেলে, বাইরে করতে গেলে প্রপারলি কতটুকু বাজেট করা দরকার বা হুম, কতটুকু ইনভেস্ট করা দরকার, ওনার সেটা ওনাকে বোঝানোর পর মানে আমরা ওনার থেকে প্রতি সপ্তাহে $100 করে এই বাজেটটা মানে কি আমরা নিয়েছি আর কি। হুম, উনি হুম, আশা করি এটা লং টাইম করবো আমাকে আশা দিয়েছেন। ঠিক আছে, তো আমরা আলহামদুলিল্লাহ। আশাবাদী, সেই হিসেবে আশাবাদী আছি। তো আমরা প্রথম যেটা $100 কাজ সেটা এখন রানিং চলতেছে, হুম, হুম। সামনে আরো নেব সেটা আমরা আশা করছি আর কি। ঠিক আছে, আসলে আপনি ভাগ্যবান। এই ক্লায়েন্ট অনেক, ফাইবারে তো অনেক ক্লায়েন্ট আসে যারা হচ্ছে মানে কি করে ওয়ান টাইম মানে কাজ করাই, তো উনি সেই এক্ষেত্রে হিসেবে আমাকে মূলত বলতে আসছিল, আমাকে সেই হিসেবে হুম, হুম, $10, $20 বা $5 টাকা কাজ করাবে, ব্যাস চলে হ্যাঁ, যাবে।
তো ওনাকে আমি আমার এই ওই মার্কেট পলিসি যেটা আছে বা বিজনেস ভাইরাল সিস্টেম যেটা সেটা যখন বলছি, জি জি। উনি আমার সাথে একটা লং একটা পার্মানেন্টলি একটা হায়ার করছে আর কি আমাকে। এটা তো করতে গিয়ে যারা হিসেবে উনি ফ্রিল্যান্সিং বড়। করে অনেক ফ্রিল্যান্সাররা মানে ফাইবারে কাজ করতে চায় না, মানে তারা বলে যে ফার্স্ট ফার্স্ট ডলার, ফাইবার নাকি ফার্স্ট ডলারের মার্কেট প্লেস, ওখানে ফার্স্ট ডলার দিয়ে কাজ করতে এটা হয় এরকম অনেকে বলে। এটা আসলে যারা বলে তাদের ভুল ধারণা, কারণ হ্যাঁ, আমি বলবো এই মূলত প্রথমত হচ্ছে যে আপনার আপনি ফাইবারে খুঁজেন বা মার্কেট যে কোনো মার্কেট প্লেসে খুঁজেন বা হ্যাঁ, আউটসোর্স বাইরে খুঁজেন, ঠিক আছে। আপনাকে সেটাতে প্রচুর পরিমাণে মানে কি সময় দিতে হবে বা মনোযোগ দিতে হবে। তো আপনি যদি আপওয়ার্কে ভালো করতে পারেন সেটা বেটার আপনার জন্য। তবে আপনি ফাইবার যে আপনার জন্য কোনো কাজের না বা ছোটখাটো অর্ডার আসে এটা না। কেউ ফাইবার ইনকাম করতেছে ভালো, কেউ আপওয়ার্ক করতেছে, কেউ ফ্রিল্যান্সার করতেছে এরকম। তবে ফাইবার হচ্ছে এটা সেই 2014 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত হুম, টপ রেটেড একটা মার্কেট ওয়ান, এক নাম্বার সারা বিশ্বে এক নাম্বার মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেসের ঠিক মধ্যে। আছে ঠিক আছে। ওখানে আপনি সব ধরনের সেবা পাবেন, $5 থেকে $5,000, $10,000, ঠিক আছে। $40,000 পর্যন্ত সেবা আসে। হুম, অন্যান্য সেক্টরে আছে, অন্যান্য সেক্টরে আমি বলবো আরো আপওয়ার্ক ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি ছোট অর্ডার গুলো কিনে ডলার, ছোট বাজেট, সেই বাজেটের কাজগুলো ওখানে নেই, যার কারণে হ্যাঁ, অনেক বায়ার আছে ছোট ছোট কাজ করার জন্য, ওরা কি করতে পারে না, কাজ হুম, করাইতে পারে না। আর প্রতিটি বায়ার সাইজে প্রথম একটা ছোট কাজ করাবে, ঠিক আছে। ফলাফল পাওয়ার পর উনি টেস্ট একটা করার বড় জন্য আর বাজেট কি। করবে, সেটা ফাইবার আছে, সেই হুম, সুযোগটা ফাইবার আছে। তো হ্যাঁ এই ক্ষেত্রে। ওখানে হুম হুম। $5 থেকে স্টার্ট হয়। তো হ্যাঁ ঠিক ওটা আছে। স্টার্ট $5 থেকে হয়, মানে এটা না যে এটা ছোট না না, বায়ারদের জায়গা বা ছোট জায়গা, এটা না, এটা আসলে বড় জায়গা, অন্যান্য মার্কেট প্লেসের থেকে এটা সবচেয়ে বড়। ঠিক আছে। ফার্স্ট ডলার হলো নতুনরা, মানে কোন ফার্স্ট ডলার একটা কাজ পেলো, এখানে এদের প্রত্যেকটা জন্য কাজের ক্ষেত্রে $5 না। গুরুত্ব দিয়ে যেতে হবে। ওই আর তো আপনাকে বলছি, আপনি যদি মার্কেট প্লেসের বাইরে মনোযোগ দেন, সেখানে আপনি বড় কাজ পাবেন, ছোট কাজও পাবেন। মার্কেট প্লেসের মধ্যে দিলেও বড় কাজ পাবেন, ছোট কাজও পাবেন। তবে আপনাকে মনোযোগ দিতে হবে, এবং $5 কাজ পাইছি বলে বলে আপনি ওটাকে ছোট ভাবে দেখলে আপনি ভবিষ্যতে সামনে এগোতে পারবেন না বা উপরে যেতে হুম, পারবেন না। আপনার শুরুটা হবে ছোট দিয়ে, হুম, আস্তে আস্তে আপনি বড়। ঠিক আছে। হ্যাঁ, জি জি, ক্লায়েন্টকে যদি ক্লায়েন্ট কনভাইন্স করতে পারি, ক্লায়েন্টকে বুঝাতে পারলে, মানে ক্লায়েন্টের বিজনেস গ্রো করা, হ্যাঁ হ্যাঁ, কি কাজ করবো ওটা যদি আমরা ক্লায়েন্টকে বুঝাতে পারি, ক্লায়েন্টের কি জি মানে কি জি বেনিফিট দিতে পারবো, ক্লায়েন্টের মানে বিজনেস জি জি, সম্পর্কে যদি আমরা বুঝি এবং তার জন্য কি করতে পারবো সেটা যদি আমরা ক্লায়েন্টকে বুঝাতে পারি, এরপর তাহলে কি হয় না, জি মানে জি, বাজেটের নিয়ে কি হয় না, সমস্যা হয় না, ওইটাগুলো সমস্যা হয়নি। ক্লায়েন্ট হ্যাঁ, বুঝবে। এটা ঠিক কথা বলছেন আপনি। হুম কারণ ক্লায়েন্টকে যদি আপনি প্রপারলি বুঝাতে পারেন, মানে আপনি ওনার কাজ যেটা দিতে আসছে ওনাকে ওই সেই কাজের প্রতি আপনি দক্ষ বা হুম সেই কাজ সম্পর্কে আপনি প্রচুর অভিজ্ঞতা রাখেন, হুম, তাহলে আপনি যদি ওনাকে সেটা বোঝাতে পারেন বা আপনি যদি ওনার কাজ কি সেটা বুঝতে পারেন, ভালো বুঝে নিতে পারেন, আচ্ছা আচ্ছা তাহলে আপনি সেটা $5 সেই কাজটাকে আপনি $500 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আচ্ছা তবে আচ্ছা। আপনাকে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলার সময়, কমিউনিকেশন করার সময় উনি হুম, আপনাকে কি বলতে চাচ্ছে, দিতে চাচ্ছে, সেটা আপনাকে বুঝতে এটা হবে এবং বুঝতে হবে। জানতে হবে। হুম এটা যদি আপনি নিতে পারেন এবং বুঝে নিয়ে আপনি যদি ওনাকে বোঝাতে পারেন, দিতে পারেন কিছু একটা, হুম, তাহলে উনি আপনাকে বড় বাজেট করতে দ্বিধাবোধ করবে না। আচ্ছা আচ্ছা। তো এই আমি ক্ষেত্রে মনে করি হুম, কমিউনিকেশনের ক্ষেত্রে প্রপারলি কমিউনিকেশন আপনাকে অবশ্যই এই কাজ সম্পর্কে ধারণা রাখতে হবে, বাইরকে সেটা বোঝাতে হবে, বোঝানোর দক্ষতাটা আপনাকে থাকতে হবে। হ্যাঁ অবশ্যই। তো আর আরেকটা টার্গেট হুম করতে হবে যে একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে হলে বা সফল ফ্রিল্যান্সার হতে গেলে হুম হুম, উম, বাংলাদেশ না, আপনি এই মানে দেশীয় কাজ, বিশেষ করে এশিয়ান কাজ যেগুলো আছে, হুম, হুম, এগুলোর পরই আপনি যদি টার্গেট করে ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, তাহলে আপনি তেমন কিছু সফল হতে পারবেন না বা উন্নতি করতে পারবেন না। আপনাকে শুরু থেকে টার্গেট করতে হবে ইন্টারন্যাশনাল কান্ট্রি যেগুলো আছে, ওগুলো টার্গেট করে আপনাকে মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং নামতে হবে। হুম, হুম। যদি নামেন তাহলে আপনি বড় একটা কিছু করতে পারবেন। এখন তো আমরা শুনলাম এটা, আমরা কিভাবে আপনি কিভাবে কাজটা নিয়েছেন, এখন দর্শকদের জি জি, উদ্দেশ্যে আপনি এই যা বললেন এটা তো অনেক উপকার হলো। এখন আমাদেরকে যদি আজকে মানে কি এটা দেখান, আপনি কাজ পেয়েছেন ওটা যদি আমাদেরকে দর্শকদেরকে একটু দেখালে ভালো হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এই $100 এই কাজটা পেয়েছি আপনার, হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা আমার দেখতে পাচ্ছি কাজ আপনি। চলতেছে বর্তমানে, আমি অলরেডি হ্যাঁ, ডেলিভারি দিয়ে দিছি। আচ্ছা ওটা আচ্ছা মানে আজকে রাতে কিছুক্ষণ আগে কাজ শেষ হয়েছে। আচ্ছা আচ্ছা। এই মানে কাজ জমা দিয়েছি মাত্র, হুম হুম, হুম। ডেলিভারি উনি রাতে আসলে ওটা নিয়ে অ্যাকসেপ্ট করবেন আর একটা নতুন অর্ডার করবেন আমাদের। আচ্ছা আচ্ছা। তো কাজটা তো আপনি কমপ্লিট করে ফেলছেন না? জি জি, এই মাত্র কিছুক্ষণ আগে জমা দিয়েছি ওটা আচ্ছা। কমপ্লিট করে, এই ওটা কিভাবে করছেন 8 আমি ঘন্টা যদি আগে। একটু বলতেন আর কি, সবাই জানতো। ওটা আপনার এই বলতে গেলে কাজটা তো আমি আপনাকে হুম, বলছি প্রফেশনালি, আমার সেক্টর যেটা আছে, জি। আমার সেক্টরে আমি কাজ করি, আমি তো ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি মূলত। আপনি আচ্ছা যে সেক্টরে করেন না কেন, আপনাকে প্রপারলি বা প্রফেশনাল ভাবে সেটা কাজটা করতে হবে, জমা দিতে হবে, বায়ারকে বোঝাতে জি, হবে, এবং অবশ্যই। বায়ারকে সেটা বুঝিয়ে পারলে হুম সুন্দরভাবে, তাহলে বায়ার আপনাকে অবশ্যই হুম পুনরায় অর্ডার করবে।
তো আমি কাজটা করছি, আমি 1 সপ্তাহ ধরে কাজটা করতেছি, 7 দিন ব্যাপী। হুম। আমাদের কাজের ধরনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের স্পামিং সিস্টেম আছে, জি। আপনার মানে বিভিন্ন ধরনের রুলস আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। হুম। এগুলো মেনটেন করে আমি ধরেন এই 1 সপ্তাহ পর্যন্ত কাজটা করেছিলাম, করে আজকে কিছুক্ষণ আগে কাজটা জমা দিয়েছি। আচ্ছা। বর্তমানে এই ডেলিভারির মধ্যে আছে, উনি অনলাইনে আসলে ওটা অ্যাকসেপ্ট করবে। জি জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা তো আপনার সৌভাগ্য। তো আমরা দোয়া করি আপনি ক্লায়েন্টকে জি জি, ইনশাল্লাহ স্যাটিসফাই আমরা করবেন। তো হ্যাঁ, জি জি, বাইরের খুশি রাখবো আর আমরাও চেষ্টা করতেছি, যেটা হ্যাঁ, এটা যেহেতু আমাদের প্রফেশন, ক্লায়েন্টের আমাদের বিজনেসটা কিভাবে গ্রো হয় ওটা চিন্তা করতে হবে। মনোযোগ দিতে হবে। হ্যাঁ হুম। হ্যাঁ, ওটাই ওটাই মেইন। আপনাকে আপনাকে একটা বায়ার দ্বিতীয়বার বা লং টাইম অর্ডার করবে তখন, যখন সে আপনার থেকে একটা কিছু পাবে তখন। জি মানে একটা আমার কাছে কাজ আসছে, সেটা আমি কোন রকম ওনাকে কাজ করে জমা দিয়ে আমার টাকাটা নিয়ে ফেলবো। জি জি। হ্যাঁ, বায়ার সেক্ষেত্রে বাইরের বায়ার আপনার সাথে কি করবে না, দিয়ে দেবে। তো হুম। পুনরায় আপনি ওটার থেকে কাজ পাবেন এটা আশা করতে পারবেন না। আপনি বায়ারকে তো যদি মনে ওর করেন থেকে দ্বিতীয় বায়ার ঠকলে তো হ্যাঁ, এরপরে ও দ্বিতীয়বার আর কি মানে আসবে না, আসবে না। কাজ দিতে চাইবে না। ওনাকে যদি আপনি কোনো বেনিফিট দিতে না পারেন, ওনাকে যদি আপনি অবশ্যই। কিছু লাভ করে দিতে না পারেন, তাহলে উনি আপনার কাছে অবশ্যই আসবে না। সেই ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা ক্ষেত্রে সেটা মাথায় রেখে কাজ হুম করি। হুম। হ্যাঁ, আমরা কিন্তু সেটা মাথায় রেখে কাজ করি, মানে যতটুকু পারি সম্পূর্ণ নিজের দক্ষতা অভিজ্ঞতা শেয়ার করে ওখানে জি জি। কাজে লাগিয়ে আমরা কাজ করে থাকি, যাতে পুনরায় বায়ের খুশি হয়ে কাজ কিছু উনি প্রফিট পাই, লাভ পাই, হুম। পুনরায় আমাদের কাছে আসুক। এবং আপনি সেই হিসেবে ক্লায়েন্টের আমরা জন্য কি কাজ কি করি। কাজ করছেন ওগুলো তো রিপোর্ট আকারে মানে ক্লায়েন্টকে দেখাতে হয় না, তাই না? হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, আমরা যে কাজটা অবশ্যই। করি একটা মান্থলি বলেন সব উইকলি বলেন, ওটা ডেইলি আমরা কি একটা কাজ কাজ, করছেন? ডেইলি কাজ যেটা করছি সেটা একটা আমরা এই রিপোর্ট এক্সেল দেন। শিট বলেন, গুগল শিট বলেন, একটা হ্যাঁ হ্যাঁ। শিটের মধ্যে জমা দিয়ে ওনাকে রিপোর্টটা জানাই। উনি হুম সেখানে ঢুকে চেক করেন, দেখেন, তারপর আমাদেরকে মানে আপডেট জানান, আমি ওদেরকে আপডেট জানাই, উনি আমাকে জানান হ্যাঁ হুম হুম। হ্যাঁ, আজকে কাজ হয়েছে এক্ষেত্রে বা ক্লায়েন্টকে যদি ভালো ডেইলি চলতেছে, মানে বলা এরকম হয় একটা মানে আপডেট আমাদেরকে জানায় আপনার। ক্লায়েন্টের জন্য কি কাজ করছে এগুলো যদি মানে ক্লায়েন্টকে যদি বলি তাহলে ক্লায়েন্ট কি হয়, অনেক খুশি হয় আর কি, ক্লায়েন্ট স্যাটিসফাই হয়। সেক্ষেত্রে অনেক খুশি থাকে, হ্যাঁ উনি টেনশন মুক্তও থাকে, খুশিও থাকে। হ্যাঁ হ্যাঁ। ডেইলি ডেইলি উনি যদি আপনি ওনাকে কাজটা করছেন জমা দিয়ে দিয়েছেন, উনি চেক করুক না করুক সেটা ওনার বিষয়। হ্যাঁ যদি হ্যাঁ। আপনি যদি ওনাকে কাজটা করছেন, দায়িত্ব নিয়েছেন, জি সেই জি। দায়িত্বটা যে আপনি যথাযথ পালন করতেছেন, উনি সেটা যদি আপনি ওনাকে সব সময় জানিয়ে দেন বা জি জি। প্রতিদিন আপডেট দেন, সেক্ষেত্রে উনি অনেক খুশি হয় বা উনি ঠিক থাকে উনি, যে আমি একটা আমার বিজনেস এর মার্কেটিং এর ক্ষেত্রে বা বিজনেস বা হেলথ কেয়ার ক্ষেত্রে যে আমি একটা জি জি। প্রপারলি ব্যক্তি হয়েছি, প্রপার একটা perfect ব্যক্তি হয়েছি, যেটা আমার কাজের জন্য একটা সুফল কিছু বয়ে আনবে, সেরকম জি জি। সেটা বাইরেরা চিন্তা করে খুশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। তবে আমরা আপনার কথা শুনলে খুবই মানে কি হলাম, খুশি হলাম। এই আমরাও চাই জি জি যে আপনি যেভাবে কি করছেন, স্টুডেন্ট অবস্থায় পড়ালেখা শেষ করার আগেই কি ফ্রিল্যান্সিং ঢুকে এমন কি ভালো একটা এমন কি আর্নিং করতেছেন। হ্যাঁ। আমরা জি জি চাই মানে এরকম বাংলাদেশের তরুণ প্রজন্মরা এভাবে মানে ফ্রিল্যান্সিং এর দিকে এগিয়ে আসো, চাকরির পিছনে না জি মানে জি ব্যস্ত না হইয়ে। অনেকে পড়ালেখা শেষ করে চাকরির পিছনে দূরে দূরে কি হয়ে যায়, লাইফটা মানে লাইফের অনেক অংশ চলে যায়। জি জি, হয় আমি। ওটা বাদ দিয়ে যদি হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ কি আমরা নিজেরাই মানে একটা কিছু একটা উদ্যোক্তা হওয়ার মানে ফ্রিল্যান্সিং এ এরকম কাজ করার আর কি মন মানসিকতা নিয়ে যদি আমরা এগোই, তাহলে আমরা কি এক্ষেত্রে মানে অনেক এগিয়ে যেতে পারবো ওইটা। জি জি জি। হ্যাঁ আমরাও আমিও মানে নিজে সেই বিষয়ে চিন্তা করি, আমিও চাই যে হুম। এবং বর্তমানে বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে আমাদের মতো, জি জি। তারাও আমাদের মতো পড়ালেখার পাশাপাশি কিছু একটা করুক, নিজে স্বাবলম্বী হোক, ওনার পরিবারকে স্বাবলম্বী করুক, অবশ্যই। পাশাপাশি দেশের যে উন্নতি আছে আপনার এই রেমিটেন্সে বাহির অবদান থেকে রাখবে এবারে এটা একটা রেমিটেন্সের যেটা, বড় হ্যাঁ বিষয়। ওটাও দেশের সব দিক থেকে মানে কি হুম, ফাঁক দেওয়া হবে আপনার। তো হ্যাঁ। আমি বলবো যে আমার এই, আমি নিজে একজন স্টুডেন্ট কিন্তু, তো হুম, আমি বলবো যে যারা বর্তমানে আমাদের বয়সী বা আমাদের থেকে ছোট তরুণ প্রজন্ম যারা আসতেছে, হুম। তো আমি তাদের সঙ্গে বলছি যে বাড়িতে বসে না থেকে পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং যদি করে যাদের যাদের উনি, সময় আছে এরকম আর কি, যাদের সময় আছে বেকার হ্যাঁ সময় হ্যাঁ নষ্ট না সময় করে। আছে যারা, উনি ব্যক্তিগত জীবনে ব্যক্তির উন্নতি, হুম হুম। পারিবারিক উন্নতি, দেশের উন্নতি সবটুকু করতে পারবে। হুম হুম। সেই দিক দিয়ে উনি বসে না থেকে দেশের জন্য এগিয়ে আসুক, নিজের জন্য এগিয়ে আসুক, ইনকাম করুক হুম হুম। পড়ালেখার পাশাপাশি, এটা আমি আশা করি আমার মানে নিজ জ্ঞা থেকে। আমি অবশ্যই। একজন উদ্যোক্তা বলতে গেলে সেই হিসেবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা হ্যাঁ, পরবর্তীতে পড়ালেখার আপনার পাশাপাশি কাজ করি। উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এর পরবর্তীতে আমরা সামনে একটা বড় একটা কোনো কিছু নিয়ে সুসংবাদ নিয়ে আপনার জি সাথে জি এর জি পরবর্তী জি একটা মিটে যুক্ত হব ইনশাল্লাহ। জি জি, এই পুনরায় আশা রেখে হ্যাঁ, আমরা কি পুনরায় করি। ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবো। হুম হুম। জি জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ হাফেজ। জি জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম।